হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণ গুরুপুত্রকে উদ্ধার করলেন নামক অংশটি পড়ব। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন বসুদেব ও দেবকী ভগবানের প্রতি সম্ভ্রম বশত দাঁড়িয়ে রয়েছেন, তখন তিনি তার যোগমায়ার প্রভাব বিস্তার করলেন, যাতে বলরামকে এবং তাকে বসুদেব ও দেবকী তাদের সন্তানের মতো আচরণ করেন। জড় জগতে জড় মায়ার প্রভাবে বিভিন্ন জীবকুলের মধ্যে যেমন পিতা মাতা ও সন্তানের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, ঠিক সেই রকম যোগমায়ার প্রভাবে ভগবত ভক্ত ও ভগবানের সঙ্গে বাৎসল্য সম্বন্ধ স্থাপিত হয়। তার যোগমায়া শক্তির দ্বারা এরকম অবস্থা সৃষ্টি করে শাশ্বত বংশশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ অগ্রজ বলরামের সঙ্গে উপস্থিত হয়ে সবিনয়ে ও শ্রদ্ধাবনত চিত্তে বসুদেব ও দেবকীকে বললেন, হে পিতৃদেব, হে মাতৃদেবী, তোমরা আমাদের জীবন রক্ষায় সর্বদা অত্যন্ত উদ্বিগ্ন হলেও তোমাদের সন্তান হওয়ায় আমাদের শৈশব, বাল্য ও কৈশোর অবস্থা তোমরা উপভোগ করতে পারোনি। এইভাবে শ্রীকৃষ্ণ মাতা পিতা যশোদা ও নন্দ মহারাজের সর্বোত্তম মহিমা প্রকাশ করলেন। কেননা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম যদিও তাদের সন্তান ছিলেন না, তবুও নন্দ ও যশোদা বস্তুত তাদের শৈশবকালের লীলা উপভোগ করেছিলেন। প্রকৃতির এমনই নিয়ম যে প্রত্যেক পিতা মাতা দেহী জীবাত্মার শৈশবকাল উপভোগ করেন। এমনকি পশুকুলেও পিতামাতা তাদের সন্তানের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হয়। সন্তানের চপল ক্রিয়ায় মোহিত হয়ে তারাও সন্তানের কল্যাণের জন্য অত্যন্ত যত্নবান হয়। বসুদেব ও দেবকী তাদের সন্তান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের জন্য অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। এই জন্য আবির্ভূত হওয়া মাত্রই অবিলম্বে শ্রীকৃষ্ণকে অন্য গৃহে স্থানান্তরিত করা হয়। শ্রী বলরামকেও দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়। বসুদেব ও দেবকী কৃষ্ণ ও বলরামের জীবন রক্ষায় সম্পূর্ণ উদ্বিগ্ন ছিলেন এবং তাদের শৈশব লীলা তারা উপভোগ করতে পারেননি। শ্রীকৃষ্ণ বললেন, দুর্ভাগ্যবশত নিয়তির বিধানে আমরা নিজ পিতামাতাদের কাছে প্রতিপালিত হয়ে গৃহে শৈশব সুখ লাভ করতে পারিনি। হে পিতা, হে মাতা, সংসার জীবনে সকল সুযোগ সুবিধা দান করে এই দেহ, আর এই দেহ প্রদানকারী পিতামাতার কাছে মানুষ মাত্রই ঋণী। বৈদিক অনুশাসন অনুযায়ী যদিও এই মানব জীবনে সব রকম ধর্ম পালন করে অর্থ উপার্জন ও কামনা পূর্ণ করা যায়, কিন্তু এই মানব জীবনেই একমাত্র ভববন্ধন মোচন সম্ভব। এই মানব জীবন পিতামাতার মিলিত প্রয়াসে সৃষ্ট। পিতামাতার প্রতি প্রত্যেক মানবেরই কৃতজ্ঞ থাকা উচিত। তাদের ঋণ অপরিশোধ্য বলে জানা উচিত। যদি কেউ বড় হয়ে অর্থ, কাজকর্ম বা সেবার দ্বারা পিতামাতাকে তুষ্ট করতে প্রয়াসী না হয়, মৃত্যুর পরে সে নিশ্চয়ই যমরাজের কাছে দণ্ডিত হবে এবং স্বমাংস ভোজন করবে। বৃদ্ধ পিতামাতা, সন্তান, গুরুদেব, ব্রাহ্মণ ও অন্যান্য অধীনস্থদের রক্ষা ও ভরণ পোষণে কেউ সক্ষম হলেও যদি সে তার ওই কর্তব্য কর্ম সম্পন্ন না করে, তাহলে জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত বলেই গণ্য করা হয়। হে পিতা, হে মাতা, আমাদের রক্ষা করার জন্য তোমরা সব সময় অত্যন্ত উদ্বিগ্ন ছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তোমাদের কোনো সেবা করতে পারিনি। এইভাবে আমাদের জীবন আজ পর্যন্ত নিষ্ফল হয়েছে। এই ব্যাপারে আমাদের অনিবার্য কিছুই করবার উপায় ছিল না। হে পিতা মাতা, আমাদের এই পাপাচরণের জন্য দয়া করে আমাদের ক্ষমা করো। নিরাপরাধ বালকের মতো পরমেশ্বর ভগবান যখন অতি মধুর ভাষায় এইভাবে বলছিলেন, তখন বসুদেব ও দেবকী বাৎসল্য স্নেহে মোহিত হয়ে পরম সুখে তাদের দুজনকে আলিঙ্গন করেন। শ্রীকৃষ্ণের কথা শুনে তারা উত্তর দিতে পারেননি। তাদের বাক রুদ্ধ হওয়ায় তারা বিস্ময়াবিষ্ট হয়ে পড়েছিলেন। তাই শুধু পরম স্নেহে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে নির্বাক হয়ে অবিরালভাবে তারা শুধু অশ্রু বিসর্জন করতে থাকেন। দেবকীর নন্দন রূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে তার পিতা ও মাতাকে সান্ত্বনা প্রদান করে পিতামহ উগ্রসেনের কাছে উপস্থিত হয়ে ঘোষণা করলেন যে উগ্রসেন আজ থেকে যদুবংশের রাজারূপে সিংহাসনে উপবেশন করবেন। পিতা উগ্রসেনের উপস্থিতি সত্ত্বেও কংস জোর করে যদুবংশের সিংহাসন দখল করেছিল এবং তার পিতাকে বন্দীও করেছিল। কংসের মৃত্যুর পর পিতা উগ্রসেনকে মুক্ত করা হয় এবং তাকে যদুবংশের রাজা বলে ঘোষণা করা হয়। ওই সময় পশ্চিম ভারতে অনেক ছোট ছোট রাজ্য ছিল বলে মনে হয় এবং ভোজ, বৃষ্ণি, অন্ধক রাজ্যগুলি যদুবংশ দ্বারা শাসিত হতো।
মহারাজ উগ্রসেন ভোজ বংশজাত ছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণ পরোক্ষভাবে ঘোষণা করেন যে ভোজ রাজই অন্য সমস্ত রাজ্যের সম্রাট হবেন। শ্রীকৃষ্ণ সানন্দে ও স্বেচ্ছায় মহারাজ উগ্রসেনকেই অন্যান্য রাজ্যগুলির শাসনভার নিতে বললেন, কারণ তারা সকলেই ছিলেন তার প্রজা। নাগরিক ও সন্তান এই উভয় অর্থেই প্রজা শব্দ ব্যবহৃত হয়। এই জন্য শ্রীকৃষ্ণ যদুবংশের একজন বংশধর ও মহারাজ উগ্রসেনের পৌত্ররূপে প্রজা ছিলেন। তিনি স্বেচ্ছায় মহারাজ উগ্রসেনের শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি উগ্রসেনকে জানিয়েছিলেন, যযাতি দ্বারা অভিশপ্ত যদুবংশের রাজারা রাজসিংহাসনের বিরুদ্ধে কখনোই অভ্যুত্থান করবেন না। দাসরূপে আপনার সেবা করেই আমরা আনন্দ লাভ করব। আপনার সঙ্গে আমাদের পূর্ণ সহযোগিতার ফলে আপনার পদমর্যাদা আরও মহান ও সুরক্ষিত হবে। তার ফলে অন্যান্য রাজারা আপনাকে কর প্রদান করতে ইতস্তত করবে না। আমাদের দ্বারা সুরক্ষিত হওয়ায় সর্বলোকের দেবতাদের দ্বারাও আপনি সম্মানিত হবেন। হে পিতামহ, আমার প্রয়াত মাতুল কংসের ভয়ে যদু, বৃষ্ণি, অন্ধক, মধু, দর্শাহ এবং কুকুর নামক বংশের সমস্ত রাজারা অত্যন্ত উদ্বিগ্ন, সন্ত্রস্ত ও ভীত হয়েছিলেন। এখন আপনি সান্ত্বনা দিয়ে তাদের নিরাপত্তারও প্রতিশ্রুতি দিতে পারেন। এইভাবে সমস্ত রাজ্যে এখন শান্তি বিরাজ করবে। কংসের ভয়ে ভীত প্রতিবেশী সব রাজারা তাদের ঘরবাড়ি ত্যাগ করে রাজ্য থেকে বহু দূরে বসবাস করছিলেন। কংসের মৃত্যু ও মহারাজ উগ্রসেনের রাজসিংহাসনে অভিষিক্ত হওয়ার পর প্রতিবেশী রাজাদের সকল রকম প্রয়োজনীয় দ্রব্য ও উপহার দেওয়া হয়। তখন তারা নিজেদের গৃহে প্রত্যাবর্তন করেন। এই রকম সুন্দর রাজনৈতিক ব্যবস্থা হওয়ার পর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রচণ্ড পরাক্রমে সুরক্ষিত নগরবাসীরা আনন্দে মথুরায় বসবাস করতে থাকেন। শ্রীকৃষ্ণ ও বলরামের উপস্থিতিতে রাজ্য শাসন কার্য সুষ্ঠু হওয়ায় মথুরাবাসীরা তাদের সকল জড়জাগতিক বাসনা ও প্রয়োজনীয় প্রাপ্তিতে সম্পূর্ণ তুষ্ট হয়েছিল। শ্রীকৃষ্ণ ও বলরামকে প্রতিদিনই তারা নয়ন ভরে দেখে সম্পূর্ণভাবে সমস্ত জড়জাগতিক দুঃখ যন্ত্রণা তারা ভুলে গিয়েছিল। হাস্যোজ্জ্বল বদন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে অত্যন্ত সুন্দর পোশাকে পথে দর্শন করা মাত্র শুধু মুকুন্দের মুখচন্দ্র সুধা পান করেই তাদের প্রতি প্রীতি ও ভালোবাসায় নগরবাসীদের হৃদয় পূর্ণ হয়ে উঠত। যিনি মুক্তি ও দিব্য আনন্দ দান করেন তাকে বলা হয় মুকুন্দ। শ্রীকৃষ্ণের উপস্থিতি এমন প্রাণ সঞ্চারকারী যে শুধু মথুরার যুবক সমাজই নয়, এমনকি বৃদ্ধরাও প্রতিদিন তাকে দর্শন করে প্রাণবন্ত ও যৌবনোচ্ছল হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম মথুরায় উপস্থিত থাকায় নন্দ মহারাজ এবং মা যশোদাও সেখানে ছিলেন, কিন্তু কিছুকাল পরে তারা বৃন্দাবনে যেতে চান। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম পিতা নন্দ ও মা যশোদার কাছে গিয়ে অত্যন্ত আবেগ ভরে সস্নেহে তাদের প্রগাঢ়ভাবে আলিঙ্গন করলেন এবং বলতে লাগলেন, হে পিতা, হে মাতা, বসুদেব ও দেবকীর সন্তান রূপে জন্মগ্রহণ করলেও প্রকৃতপক্ষে তোমরাই আমাদের পিতা ও মাতা। কেননা আমাদের জন্ম ও শৈশব থেকে অত্যন্ত প্রীতি ও স্নেহ ভালোবাসা দিয়ে তোমরা আমাদের গড়ে তুলেছ। আমাদের প্রতি তোমাদের যে প্রীতি ও ভালোবাসা তা অতুলনীয়। কোনো পিতা মাতাই তাদের সন্তানকে এমনভাবে ভালোবাসতে পারে না। তোমরাই আমাদের প্রকৃত পিতা ও মাতা। কেননা যখন আমরা পিতৃমাতৃহীন অনাথের মতো, সেই সময় আমাদের সন্তান রূপে তোমরা লালন পালন করে গড়ে তুলেছিলে। কোনো কারণে আমরা পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হই এবং তোমরাই আমাদের তখন রক্ষা করেছিলে। হে স্নেহময় পিতা, হে স্নেহময়ী মাতা, জানি এই জায়গা ছেড়ে বৃন্দাবনে ফিরে গিয়ে আমাদের বিরহে তোমরা অত্যন্ত কাতর হবে, কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো যে আমাদের পিতামাতা বসুদেব ও দেবকী, আমাদের পিতামহ, অন্যান্য আত্মীয় স্বজন ও পরিবারবর্গকে সন্তুষ্ট করে আমরা বৃন্দাবনে ফিরে আসব। এইভাবে মধুর বাক্য ও নানা বস্ত্র, অলঙ্কার, বাসনপত্র ইত্যাদি উপহার প্রদান করে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দ ও যশোদাকে তুষ্ট করলেন। সঙ্গে সঙ্গে সমগ্র বৃন্দাবন থেকে আগত তাদের সখা ও প্রতিবেশীদেরও যথাসম্ভব তুষ্ট করলেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রতি গভীর অপত্য স্নেহবশত নন্দ মহারাজ বাষ্পাকুল নেত্রে তাদের প্রগাঢ় আলিঙ্গন করে গোপদের সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এরপর বসুদেব তার সন্তানদের মানব সমাজে উচ্চতর বর্ণের জন্য একান্ত প্রয়োজনীয় উপনয়ন সংস্কার দ্বারা দ্বিজত্ব প্রদান করলেন। বসুদেব শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ও কুলগুরুকে আমন্ত্রণ করে যথাবিধি শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপনয়ন সংস্কার উৎসব সম্পন্ন করেন।
এই উৎসবে বসুদেব নানা রেশম ও স্বর্ণ অলঙ্কারে ভূষিত গাভী এবং বিভিন্ন অলঙ্কার ব্রাহ্মণদের দান করেন। পূর্বে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের জন্মের সময় বসুদেব ব্রাহ্মণদের গাভী দান করতে চেয়েছিলেন, কিন্তু কংসের হাতে বন্দী হওয়ায় তখন তিনি মনে মনে সেই কাজ সম্পন্ন করেছিলেন। এখন কংসের মৃত্যু হলে ব্রাহ্মণদের গাভী দান করা কার্যত সম্ভব হলো। যথাবিধি উপনয়ন সংস্কার হলে শ্রীকৃষ্ণ ও বলরাম গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলেন। এই মন্ত্র উপনয়ন সংস্কারের পর গুরুদেব শিষ্যদের দান করেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এই গায়ত্রী মন্ত্র উচ্চারণে যথাবিধি কর্তব্য পালন করলেন। মন্ত্র উচ্চারণকারী বিশেষ নিয়ম ও ব্রত অবশ্যই পালনীয়। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম লোকাতীত দিব্য পুরুষ হওয়ার সত্ত্বেও তারা কঠোরভাবে আচার বিধি পালন করেছিলেন। তাই তাদের কুলপুরোহিত গর্গাচার্য, যিনি যদু বংশের আচার্য এবং গর্গ মুনি নামে সাধারণত পরিচিত, তিনি শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে দীক্ষা দেন। বৈদিক সংস্কৃতি অনুযায়ী সম্মানীয় ব্যক্তি মাত্রই সদ্গুরু বা আচার্যের আশ্রয় গ্রহণ করেন। কোনো আচার্যের কাছে দীক্ষিত বা শিক্ষাপ্রাপ্ত না হলে কেউই প্রকৃত সংস্কৃতি পরায়ণ বলে গণ্য হয় না। আচার্য বা সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণকারীকে বস্তুত যথার্থ জ্ঞানী বলা হয়। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ছিলেন পরমেশ্বর। তারা সমস্ত বিদ্যা শিক্ষায় প্রভু এবং সর্বজ্ঞ। সদ্গুরু চরণাশ্রয়ে কোনো প্রয়োজন তাদের ছিল না। তবুও জনসাধারণের শিক্ষার নিমিত্ত দিব্য জ্ঞান লাভ করে উন্নত জীবন লাভের জন্য তারা সদ্গুরু বা আচার্যের চরণাশ্রয় গ্রহণ করেছিলেন। গায়ত্রী মন্ত্রে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর পারমার্থিক জীবনে শিক্ষা লাভের উদ্দেশ্যে গুরু চরণ আশ্রয় করে গৃহ থেকে দূরে গুরুকুলে কিছুদিন থাকা বৈদিক রীতি। এই সময় একজন নগণ্য সাধারণ ভৃত্যের মতো গুরুদেবের সেবা করতে হয়। গুরুদেবের অধীনে একজন ব্রহ্মচারীকে নিয়ম কানুন পালন করতে হয়। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম কঠোরভাবে ওই সমস্ত আচরণবিধি পালন করেছিলেন। তারা গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে তার নির্দেশে ব্রহ্মচর্য আশ্রমে জীবনযাপন করেছিলেন। উত্তর ভারতে ছিল তার আশ্রম। বৈদিক শাস্ত্র অনুযায়ী ভগবানের সমান জ্ঞান করে গুরুদেবকে পরমেশ্বরের মতো সম্মান ও পূজা করা উচিত। গভীর ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই সমস্ত নিয়ম ঠিকভাবে পালন করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম কঠোর ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং এইভাবে তাদের বৈদিক জ্ঞান প্রদাতা গুরুদেবকে তারা সন্তুষ্ট করেছিলেন। অত্যন্ত সন্তুষ্ট হয়ে গুরুদেব সন্দীপনী মুনি শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে সমস্ত বেদ ও উপনিষদ আদি বেদাঙ্গের সমস্ত তত্ত্ব ও রহস্য বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছিলেন। ক্ষত্রিয় হওয়ায় শ্রীকৃষ্ণ ও বলরামকে বিশেষভাবে গণিত, রাজনীতি ও সামরিক শিক্ষা প্রদান করা হয়েছিল। সন্দীপনী মুনি সম, দম, দণ্ডভেদ, রাজ্য শাসন ও মৈত্রী আদি স্বর রাজনীতি সমস্তই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে শিক্ষা দিয়েছিলেন। নদীর জলের উৎস হচ্ছে সাগর। সাগরের জল বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। ধরাতলে সেই জল বৃষ্টিরূপে পতিত হয়ে নদীর মাধ্যমে পরে সাগরে ফিরে যায়। সেই রকম সমস্ত জ্ঞানের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম। কিন্তু মনুষ্য সমাজে তারা বাল্যলীলা প্রকাশ করেছেন, কেননা তারা সকলকে শিক্ষা দিয়েছেন কিভাবে বৈধ উৎস থেকে প্রকৃত জ্ঞান আহরণ করতে হয়। এই কারণেই তারা গুরুদেবের কাছ থেকে জ্ঞান আহরণ করতে স্বীকৃত হন। গুরুদেবের কাছে একবার মাত্র শ্রবণ করে শ্রীকৃষ্ণ বলরাম কলাবিদ্যা ও বিজ্ঞানের সবকিছু শিক্ষা করেন। দিবারাত্র অধ্যয়ন করে মানব সমাজের প্রয়োজনীয় সমস্ত শিল্প কলা বিদ্যা তারা 64 দিনে এবং 64 রাত্রে শিক্ষা লাভ শেষ করেন। দিনের বেলায় যে বিষয়টি গুরুদেবের কাছ থেকে শিখতেন, রাতে সেই বিষয় গুরুদেবের কাছে শ্রবণ করে যা উপলব্ধি লাভ করতেন, পরের দিনই তারা সেই বিষয়ে পূর্ণ দক্ষতা অর্জন করতেন। প্রথমেই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম গান গাওয়া, গীত রচনা করা ও গানের বিভিন্ন সুরের সঙ্গে পরিচিত হয়েছিলেন। অনুকূল এবং প্রতিকূল প্রস্বর ও বিভিন্ন গান গাইতে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে ঐক্যতান সৃষ্টি করতেও তারা শিক্ষা লাভ করেছিলেন। নৃত্যের তালে তালে বিভিন্ন মধুর সুরে গান গাইতেও শ্রীকৃষ্ণ এবং বলরাম শিক্ষা করেছিলেন। নাটক রচনা, সর্বোত্তম পল্লী চিত্র থেকে শুরু করে নানা রকম চিত্রবিদ্যা তারা শিক্ষা করেছিলেন। তিলক রেখা আঁকতে, বিন্দু অঙ্কন করতে, গণ্ড ও কপাল সুন্দরভাবে চিত্রিত করার কলাও তারা শিক্ষা করেছিলেন। চালের মণ্ড দিয়ে গৃহের অঙ্গনে আলপনা দেওয়ার বিদ্যাও তারা অর্জন করেছিলেন। মন্দির ও গৃহের শুভ অনুষ্ঠানে এই রকম চিত্রাঙ্কন খুবই জনপ্রিয়। পুষ্পসজ্জা রচনা,
রঙিন ও চিত্রিত বসন দ্বারা অঙ্গসজ্জা করতেও তারা শিক্ষা করেছিলেন। অলঙ্কারে মণিরত্ন স্থাপন, জলতরঙ্গ বাদ্য, সরোবরে স্নানের সময় বন্ধুদের মধ্যে জলঘাত ক্রীড়া অর্থাৎ জলস্তম্ভ বিদ্যা তারা শিক্ষা করেছিলেন। ফুল দিয়ে মন্দিরাঙ্গন সুশোভিত করবার কৌশল তারা শিক্ষা করেছিলেন। গ্রীষ্মকালে বৃন্দাবনে বিভিন্ন মন্দিরগুলি এখনও ফুলবাড়ি নামে এই চারুকলার মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয়। তখন মন্দিরের সিংহাসন, বেদি, দেওয়াল, ছাদের ভিতর দিক আদি সকল স্থান রঙিন ও সুগন্ধি নানা ফুল দিয়ে সাজানো হয় এবং মন্দির কক্ষের কেন্দ্রস্থলে ফল ও তরল সুগন্ধি দ্রব্য দিয়ে একটি ছোট্ট ফোয়ারা স্থাপন করা হয়। এইভাবে প্রচুর ফুল দিয়ে সুশোভিত মন্দিরে গ্রীষ্মীয় তাপের ক্লান্ত দর্শনার্থী জনগণের অবসাদ দূর করে তাদের তৃপ্তি দান করে। নানা রকম কেশ রচনা, কেশবিন্যাস কলা এবং মাথার বিভিন্ন স্থানে শিরস্ত্রাণ স্থাপনের কৌশলও শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম শিক্ষা করেছিলেন। যাত্রানুষ্ঠানের মঞ্চ নির্মাণ, কানে পুষ্প অলঙ্কার দিয়ে অভিনেতাকে সাজানো, চন্দন ও জল দিয়ে সুগন্ধি তৈরি করবার বিদ্যাও তারা শিক্ষা করেছিলেন। তারা ইন্দ্রজাল বিদ্যাও শিক্ষা করেছিলেন। বহুরূপী নামে এই কলার একটি অংশ আছে। এই কলার মাধ্যমে এমনভাবে পোশাকাদি দিয়ে সজ্জিত হওয়া যায় যে তার বন্ধুও তাকে দেখে চিনতে পারে না। বিভিন্ন সময় প্রয়োজনীয় পানীয় তৈরির কৌশলও তারা শিক্ষা করেছিলেন। এইসব পানীয় রসের স্বাদ ও মাদকতার তীব্রতাও তারা পরীক্ষা করতে শিক্ষা করেছিলেন। অতি সূক্ষ্ম সুতো দিয়ে পুতুল নাচ বিদ্যা এবং বীণা, সেতার, তানপুরাদি বাদ্যযন্ত্রে সুশ্রাব্য শব্দ সৃষ্টির জন্য তার লাগাবার কৌশলও তারা শিখেছিলেন। তারপর তারা প্রহেলিকা রচনা ও তার সমাধান বিদ্যা শিক্ষা করেছিলেন। যে কৌশলে মূর্খ ছাত্র শীঘ্রই অক্ষর পড়তে ও হৃদয়ঙ্গম করতে সক্ষম হয় সেই গ্রন্থপাঠ কৌশল তারা শিক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ বলরাম তারপর অভিনয়ের মহড়া ও নাট্যাভিনয় শিক্ষা লাভ করেছিলেন। শূন্যস্থান পূরণ করে সম্পূর্ণ বাক্য রচনা করবার শব্দছক কৌশলও তারা শিক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম চিত্রের মাধ্যমে সাহিত্য রচনা শিক্ষা করেছিলেন। বিশ্বের কোনো কোনো দেশে এই সাহিত্যের প্রচলন এখনও আছে। এই সাহিত্য চিত্রের মাধ্যমে একটি কাহিনীকে প্রকাশ করা হয়। যেমন একটি মানুষ আর একটি ঘরের ছবি এঁকে বোঝানো হয় যে একটি লোক বাড়ি যাচ্ছে। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম আবাসগৃহ নির্মাণের উদ্দেশ্যে স্থাপত্য শিল্প শিক্ষা করেছিলেন। রঙের বৈশিষ্ট্য ও ঔজ্জ্বল্য বিচার করে তারা মূল্যবান রত্ন পরীক্ষা লাভের কলা শিক্ষা, স্বর্ণ রূপাদি ধাতুতে মূল্যবান রত্ন স্থাপন কৌশল শিক্ষাও তারা করেছিলেন। খনিজ ধাতু অন্বেষণের জন্য মৃত্তিকা পরীক্ষা কলাও শ্রীকৃষ্ণ বলরাম শিক্ষা করেছিলেন। মৃত্তিকা পরীক্ষা শিল্প আধুনিক জগতে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞান হলেও সেকালে এটি ছিল জনগণের একটি সাধারণ জ্ঞান। ঔষধ তৈরির জন্য ঔষধি লতা গুল্ম পরীক্ষা কলা তারা শিক্ষা করেছিলেন। বিভিন্ন জাতীয় উদ্ভিদের মিলনের মাধ্যমে বিভিন্ন প্রকার ফল প্রাপ্তির কলাও তারা শিক্ষা করেছিলেন। তারা মেয়ে, কুকুট, শাবকের যুদ্ধ এবং সুখসারী প্রলাপন বিদ্যাও অর্জন করেছিলেন। অন্যের মনকে প্রভাবিত করে কী উপায়ে তাকে নিজ ইচ্ছা অনুসারে পরিচালনা করা যায় সেই ব্যবহারিক মনস্তত্ত্ব তারা শিক্ষা করেছিলেন। কখনো কখনো এই শিক্ষাকে সম্মোহন বিদ্যা বলে। কেশ ধৌত করে বিভিন্ন রং দিয়ে রঞ্জন করা এবং বিভিন্ন উপায়ে কুঞ্চিত করে কেশবিন্যাস কৌশল তারা শিক্ষা করেছিলেন। না দেখে গ্রন্থে লিখিত বিষয় ও অন্যের মুষ্টিতে রাখা কোনো জিনিসের পরিচয় বলতেও তারা শিক্ষা করেছিলেন। সম্পূর্ণ সাফল্য লাভ না করলেও কখনো কখনো শিশুরা এই বিদ্যা অনুকরণের চেষ্টা করে। কোনো ছেলে তার হাতের মুষ্টিতে কিছু লুকিয়ে রেখে তার বন্ধুকে জিজ্ঞাসা করে, আমার মুঠোর ভিতরে কী আছে বলো তো? বন্ধু অনুমান করে কিছু বলে, প্রকৃতপক্ষে সে ঠিক বলতে পারে না। এমন একটি কলা কৌশল আছে যার দ্বারা জানা যায় হাতের মুষ্টিতে কী আছে এবং তখন তা বলা সম্ভব। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম বিভিন্ন দেশের ভাষা বলতে ও বুঝতে শিখেছিলেন। তারা শুধু মানুষের ভাষায় শিখেছিলেন তা নয়, পশু পাখির ভাষাও তারা বুঝতে শিখেছিলেন। গোস্বামীগণের প্রণীত বৈষ্ণব সাহিত্যে তার প্রমাণ আছে। তারপর ফুলের সাহায্যে তারা যানবাহন ও বিমান তৈরি করতে শিখেছিলেন। রামায়ণে উল্লেখ আছে, রাবণ বধ করে শ্রীরামচন্দ্র পুষ্পক রথ নিয়ে পুষ্পক রথ নামে ফুলের তৈরি বিমানে লঙ্কা থেকে ভারতবর্ষে এসেছিলেন। এরপর লক্ষণ দেখে
শ্রীকৃষ্ণ ভবিষ্যতে ঘটনা পূর্বেই বলার বিদ্যা অর্জন করেছিলেন। খনার বচন নামক গ্রন্থে বিভিন্ন লক্ষণ ও বৈশিষ্ট্যের কথা লেখা আছে। কোথাও যাত্রার সময় জলপূর্ণ বালতিসহ কাউকে দেখলে সেটি অতীব শুভ লক্ষণ, কিন্তু শূন্য বালতিসহ কাউকে দেখলে সেটি অশুভ লক্ষণ। সেই রকম দুধসহ সবৎস গাভীকে দেখা গেলে সেটি শুভ লক্ষণ। এই সকল জানবার ফলে ভবিষ্যতের ঘটনাবলী পূর্বেই বলা যায়। শ্রীকৃষ্ণ এই ধরনের বিদ্যা আয়ত্ত করেছিলেন। মাতৃকা রচনা কৌশল শ্রীকৃষ্ণ শিক্ষা করেছিলেন। মাতৃকা হচ্ছে প্রতি পংক্তিতে 3টি বর্ণযুক্ত একটি শব্দ ধাঁধা। যে কোনো দিক থেকে 3টি গণনা করলে মোট 9টি হবে। বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন প্রকার মাতৃকা বিদ্যা রয়েছে। হীরকাদি বিভিন্ন মূল্যবান রত্নকে খণ্ডন করার কৌশল কৃষ্ণ শিক্ষা করেছিলেন। মনে মনে দ্রুত গান কবিতাদি রচনা করে প্রশ্ন ও উত্তর দেওয়ার মানসী বাক্যক্রিয়া বিদ্যাতেও তিনি রপ্ত করেছিলেন। নানা রকমভাবে কোনো জিনিসের বিন্যাস ও সংযোগ পদ্ধতি ও তার প্রতিক্রিয়া সম্বন্ধে তিনি বৈজ্ঞানিক শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন। অন্যের মানসিক গতি প্রকৃতি হৃদয়ঙ্গমে সক্ষম সমীক্ষণ বিদ্যাও তিনি শিক্ষা করেছিলেন। মনের ইচ্ছে পূর্ণ করবার কৌশলও তিনি প্রাপ্ত হয়েছিলেন। ইচ্ছা পূর্ণ করবার কাজ খুবই কঠিন। যে কামনা পূর্ণ করা সম্ভব নয় সেই রকম অযৌক্তিক কিছু কামনা করলে সেই কামনাকে দমন করে তুষ্ট থাকাও হচ্ছে এই প্রকার কলা কৌশল। ব্রহ্মচর্যকালে কামের তাড়না থাকে। এই কৌশলের মাধ্যমে কামবেগ দমন করা যায়। এই বিদ্যা শিক্ষার মাধ্যমে শত্রুকে মিত্রতে পরিণত করা যায় বা ভৌতিক উপাদানে প্রত্যক্ষ ক্রিয়াকে অন্য দ্রব্যেও সঞ্চারিত করা যায়। সকল শিল্পকলা ও জ্ঞানের আকর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম। গুরুদেবের যা অভিলাষ তা সবকিছুই পূরণের মাধ্যমে তাকে সেবা করে তা দ্বারা পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। গুরুদেবের প্রতি শিষ্যের উপহার বা দানকে গুরুদক্ষিণা বলে। ব্রহ্মবিদ্যা বা জড়বিদ্যা এই যাই শিক্ষা লাভ হোক তার পরিবর্তে গুরুকে সন্তুষ্ট করা শিষ্যের একান্ত প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সেবা করতে চাইলে গুরুদেব সন্দীপনী মুনি সাধারণ শিষ্যদের শ্রদ্ধাতীত অসাধারণ কিছু উপহার তাদের কাছে চাওয়াই সমীচীন বলে মনে করলেন। তখন এই বিষয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। তারা ইতিমধ্যে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের অলৌকিক পরাক্রম লক্ষ্য করেছিলেন। তাই তারা উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান। তারা মনস্থ করলেন প্রভাস ক্ষেত্রের সমুদ্র তীরে নিমজ্জিত তাদের সন্তানকে জীবন্ত ফিরিয়ে আনার জন্যই তারা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের কাছে ভিক্ষা চাইবেন। প্রভাস ক্ষেত্রে সমুদ্রের তীরে গুরুদেবের সন্তানের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই তারা তৎক্ষণাৎ রথে আরোহণ করে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করলেন। সমুদ্রের তীরে উপস্থিত হওয়া মাত্র গুরুপুত্রকে প্রত্যর্পণ করার জন্য শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সমুদ্রের অধিপতি দেবতাকে আদেশ করলেন। সমুদ্রের অধিপতি দেবতা অবিলম্বে উপস্থিত হয়ে ভগবানের কাছে সেই ভক্তিপূর্ণ চিত্তে সদৈন্যে তাদের প্রণাম করলেন। তখন ভগবান বললেন, কিছুকাল পূর্বে তুমি আমাদের গুরুপুত্রকে গ্রাস করেছিলে, তাকে প্রত্যর্পণ করতে আমি তোমাকে আদেশ করছি। মূর্তিমান সমুদ্র উত্তরে বললেন, বস্তুত আমি ওই বালককে গ্রাস করিনি। পঞ্চজন নামে অসুর তাকে ধরে নিয়ে যায়। শঙ্খরূপ ধারণ করে সেই ভয়ঙ্কর অসুরটি গভীর সমুদ্রে এখন বাস করে। সেই অসুরটি তাকে গ্রাস করায় বালকটি নিশ্চয় তার উদরে রয়েছে। এই কথা শুনে শ্রীকৃষ্ণ সমুদ্রের গভীর জলে ডুব দিয়ে পঞ্চজনকে ধরে ফেললেন এবং সেখানেই তাকে বধ করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ অসুরের উদয়ে গুরুপুত্রকে পেলেন না। সেই জন্য সংখ্যাকৃতি অসুর পঞ্চজনের দেহটি সংগ্রহ করে প্রভাস ক্ষেত্রে সমুদ্রের তীরে তার রথের উপরে নিয়ে আসেন। সেখান থেকে শ্রীকৃষ্ণ জমালয় সংযমনীর উদ্দেশ্যে রওনা হন। অগ্রজ বলরাম, তিনি হলায়ুধ নামেও পরিচিত, তাকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জমালয়ে পৌঁছে শঙ্খনাদ করলেন। শঙ্খধ্বনি শুনে যমরাজ উপস্থিত হলেন ও ভক্তিভরে প্রণাম করে তাকে অভ্যর্থনা জানালেন। যমরাজ শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের পরিচয় জানতেন, তাই অবিলম্বে দৈন্য সহকারে তাদের সেবা করলেন। সাধারণ মানুষের রূপ ধারণ করে জগতে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম হচ্ছেন প্রত্যেক জীবের অন্তর্যামী পরমাত্মা। তারা হচ্ছেন বিষ্ণু স্বয়ং। তবু সাধারণ বালকরূপে তারা লীলাবিলাস করেছিলেন। যমরাজ ভগবানের সেবা করতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ কর্মফল অনুযায়ী যমলোক প্রাপ্ত তার গুরুপুত্রকে প্রত্যর্পণ করবার জন্য তাকে আদেশ করলেন।
শ্রীকৃষ্ণ বললেন, আমার এই নির্দেশকে চরম আদেশ বিবেচনা করে অচিরেই আমার গুরুপুত্রকে ফিরিয়ে আনুক। যমরাজ পরমেশ্বর ভগবানের কাছে সেই বালককে প্রত্যর্পণ করলেন। তখন শ্রীকৃষ্ণ শ্রী বলরাম তাদের গুরুদেবের কাছে তার পুত্রকে ফিরিয়ে এনে দিলেন। গুরুদেব সন্দীপনী মুনির অন্য কোনো অভিলাষ আছে কিনা জানতে চেয়ে তা পূর্ণ করতে চাইলে তিনি ওই দুই ভাইকে বললেন, হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা আমার পুত্র স্বরূপ, তোমরা আমার জন্য যথেষ্ট করেছ। আমি এখন তোমাদের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি। তোমাদের মতো শিষ্য লাভ করে গুরুদেব আর কি আশা করতে পারে? হে প্রিয় কৃষ্ণ, বলরাম, তোমরা এখন স্বগৃহে ফিরে যাও। তোমাদের এই গৌরবময় কীর্তি সারা জগতে প্রচার করো। তোমাদের কোনো আশীর্বাদই দেওয়া যায় না, তবু আমার কর্তব্য তোমাদের শুভাশিস প্রদান করা। আমি আশীর্বাদ করি তোমাদের শ্রীমুখ নিঃসৃত বাণী বেদবাক্যের মতো শাশ্বত ও সনাতন হয়ে থাকবে। তোমাদের বাণী, তোমাদের শিক্ষা শুধু এই ব্রহ্মাণ্ডে এই যুগেই নয়, সকল স্থানে সকল যুগে নবায়মান এবং চিরন্তন সত্য ও শাশ্বত বাণীরূপে বন্দিত হয়ে থাকবে। এইভাবে গুরুদেবের আশীর্বাদ বাণী ফলে শ্রীকৃষ্ণোপদেশ ভগবদ্গীতা শুধু এই ব্রহ্মাণ্ডেই নয়, গ্রহান্তরে এবং অন্যান্য সকল ব্রহ্মাণ্ডেও নিত্য নবায়মান রূপে বন্দিত হয়। গুরুদেবের আদেশ পাওয়া মাত্রই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তাদের রথে আরোহণ করে অবিলম্বে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। বায়ুবেগে তারা গৃহাভিমুখে যাত্রা করলে মেঘ গর্জনের মতো ভীষণ শব্দ হচ্ছিল। দীর্ঘকাল দর্শন লাভে বঞ্চিত মথুরাবাসীরা আবার শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে দর্শন করে অত্যন্ত আনন্দ লাভ করলেন। আনন্দে উৎফুল্ল মথুরাবাসীদের মনে হলো যেন তাদের হারানো সম্পদ তারা আবার ফিরে পেলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের গুরুপুত্রকে উদ্ধার করলেন নামক পঞ্চচত্বারিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।